আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা কাহফের শেষ রুকুতে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী তুমি বলো, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, তোমাদেরকে কি আমি জানিয়ে দেব, আল্লাহ বলছেন ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত, কাজ করেও বেশি ক্ষয়ক্ষতি। কেউ কাজ করলো না, ক্ষয়ক্ষতি হলো, আর আরেকজন কাজ করলো বেশি ক্ষয়ক্ষতি হলো, কাজ করলো ক্ষয়ক্ষতি হলো আর বেশি ক্ষয়ক্ষতি হলো। কে বেশি ক্ষতিগ্রস্ত? আপনি গোটা মাস ডিউটি করেছেন, বেতন পাননি। আমি গোটা মাস ডিউটি করিনি, আমি বসে আছি বাড়িতে, আমাকে বেতন দেয়নি, আপনাকে দেয়নি। কে বেশি ক্ষতিগ্রস্ত? কাজ করলেন, ডিউটি করলেন, বেতন পেলেন না, ক্ষতিগ্রস্ত। আমার তো কোনো আক্ষেপ নেই, কারণ ডিউটি করিনি, বেতন পাইনি, কোনো অসুবিধা আছে, ঠিক না? তাহলে মুসলিম সমাজে এক শ্রেণীর লোক আছে, কাজ করে না, বেতনও পায় না। যারা ফাসেক, গুনাহগার, আল্লাহ পাকের ওয়াজিবাত ছাড়ে বা কিছু গুনহার কাজ করে, এইরকম লোক যারা কিছু ইসলামের কিছু পালন করে, কিছু পালন করে না, এক কথায় গুনাহগার। যেমন বলা হলো যে নামাজ হয়তো পড়ছেন, নামাজ পড়ে আপনার ইসলামটাকে টিকিয়েছেন, কিন্তু বেশ কিছু কাবিরা গুনাহ আপনার আছে, টাকনা নিচে কাপড় আছে, এদিকে মুখে দাঁড়িয়ে রাখছেন না, তো এই ধরনের আরো মেলা পাপ আছে। ধূমপান করছেন, গুনার বোঝা বাড়ছে, অজেব ছাড়ছেন, ওতে গুনার বোঝা বাড়ছে, এগুলো হচ্ছে। আর যদি নেকিগুলো করতেন, নেক কাজগুলি, তাহলে কি হতো? নেকি বাড়তো, সওয়াব বাড়তো। বাড়তো না? বাড়তো না? নেকির কাজ করে না, এইরকম যারা ফরজ অজেবে ঘাটতিকারী, নেকি হয় না, গুনাহ বাড়ছে আল্লাহর নাফরমানি করার কারণে। কিন্তু যারা ধর্ম মনে করে এমন কাজ করছে, কঠোর পরিশ্রম করে মেহনত করছে, বিবি বাচ্চা ছেড়ে হালকা জিকিরে অন্ধকারে মেতে আছে, ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, 40 দিনের জন্য বেরিয়ে চলে গেছে, আর তারপরে কত যে মেহনত পরিশ্রম করে, সোয়া লাখ বার খতমে ইউনুস করবে, খতমে ইউনুস সোয়া লাখ বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআনে এই দোয়া জিকির আছে ইউনুস আলাইহিস সালামের, কিন্তু সোয়া লাখটা কোথায় আছে? কোরআনে আছে? রাসূলের কোন হাদিসে আছে? জীবনে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লাখ পড়েছেন, তাহলে এই খতমে ইউনুস কেন শুরু করলেন আপনারা? বুঝলেন না? তো সোয়া লাখ পড়তে কতক্ষণ লাগতে পারে চিন্তা করুন তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি আমার অনুমান আপনি 100 বারও পড়েন, তো কমপক্ষে 8 থেকে 10 মিনিট লাগবে, তারও বেশি লাগতে পারে। তা 10 মিনিট যদি লাগে 100 বার পড়তে, তাহলে সোয়া লাখ পুরা করতে কত ঘন্টা লাগতে পারে? মেহনত করলো না? করলো না? আল্লাহ কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী জানিয়ে দাও মানুষকে যে তোমাদেরকে বলে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, নামাজ পড়েও ক্ষতিগ্রস্ত, জিকির করেও ক্ষতিগ্রস্ত, দুরূদ পড়েও ক্ষতিগ্রস্ত। কারা? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলি, তাদের মেহনতগুলি হয়েছে ভুল পথে, ভ্রান্ত পথে, সময় দিয়েও ক্ষতিগ্রস্ত, সময় দিয়ে ক্ষতিগ্রস্ত, শ্রম দিয়েও ক্ষতিগ্রস্ত, অর্থ ব্যয় করেও ক্ষতিগ্রস্ত। খরচ করলেন, এগুলো অনুষ্ঠানে খরচ হয় না? আজকালকার যে সব অনুষ্ঠান হচ্ছে নাজায়েজ, আর কাফেরদের অনুকরণে অনুষ্ঠান হচ্ছে, খরচ হচ্ছে না? না দেশের হয় না? এই যে বৈশাখী মেলা পালন হলো, বিনা খরচ হইল নাকি? না কোটি কোটি টাকা গেল? একজন শুনলেন যে একটা ইলিশ মাছ বাংলাদেশে বিক্রি হয়েছে, কত টাকায়? কত? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা ব্যয় করলো, খরচ করলো, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ভালো করে শুনে রাখেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, যারা আমল করেও বেশি ক্ষতিগ্রস্ত, তাদের সম্পর্কে আমি জানিয়ে দেব কি? কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত, পরিশ্রম, শ্রম, অর্থ ব্যয় হয়েছে কিসে? ভ্রান্ত পথে, ভুল পথে, রাসূলুল্লাহর পথে হয়নি। ওয়াহুম ইয়াহসাবুনা, কিন্তু তাদের ধারণা যে ইউহসিনুনা সুনা, খুব ভালো কাজ করছি, বাঙালি হওয়ার পরিচয় দিচ্ছি, ঠিক না? ছেলে মেয়েদেরকে তো বাংলা পড়াবো না, ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি, জাতিতে বাঙালি। আজকাল মেজরিটির অবস্থা এরকম কিনা? মেজরিটি এরকম নয়। ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েকে পড়ায়, বরং বিদেশে ক্লাস 10 বা 12 হলে বিদেশে পাঠিয়ে দেয়, ঠিক করে বাংলা বলতে পারেন না, এসে
নেতা হয়েছে ঠিক করে বাংলা বলতে পারে না, আর ভাষার জন্য রক্ত দিয়েছে, আর প্রতি বছরে বৈশাখী মেলা করছে, হ্যাঁ, বাংলা সাল পালন করার জন্য, বাংলা সাল শুরু করার জন্য, হ্যাঁ, আর তাদের বাংলা আসে না, বাংলা শিখে না, বাংলা বুঝে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। তারা মনে করে যে কাজটা খুব ভালো করছি, কিন্তু আমল করে লাভবান না ক্ষতিগ্রস্ত? অল্প ক্ষতিগ্রস্ত না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল আকসারিন, আল্লাহ বলেছেন, ইসিম তাফজিল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যারা আল্লাহর অসন্তুষ্টির কাজে ধন সম্পদ খরচ করে, ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা ধন সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য, মানে নবীর তরিকায় চলবে না, অন্য তরিকা ইহুদি নাসারার তরিকায় চলবে, সেই জন্য খরচ করে। ফাসায়ুনফিকুন, আল্লাহ বলছে তারা খরচও করবে, ধনও গেল, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাহ, তারপরে এই খরচ করা তাদের জন্য আক্ষেপ আর দুঃখের কারণ হবে। মতের পরে আক্ষেপের শেষ থাকবে না, হাইরে একটা ইলিশ কিনা 2.5 লক্ষ, আর সেই কারণে আজকে কবরের আযাব হচ্ছে, ইহুদি নাসারাদের তরিকায় চলার কারণে, রসুলের তরিকা বাদ দেওয়ার কারণে, ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক হয়নি, ফজর নামাজ পড়ার তৌফিক হয়নি, হারাম নাজাইজ থেকে বাঁচেনি, টাকনার উপরে কাপড় উঠাতে পারেনি, মুখে দাড়িও নিয়ে আসতে পারেনি, আর রোজাও ঠিক করে রাখেনি বড়দিন সেই জন্য, অথবা রাখে না, ছোট দিনও রোজা রাখে না, এইসবে দাঁত দাঁড়ে না, আর এই সব কাজে খরচ করেছি। ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা সুম্মা ইউগলাবুন, তারপরে তারা পরাস্ত হবে, পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম ইউশারুন, তারপরে তাদেরকে জাহান্নামে একত্রিত করে ফেলা হবে, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। ভালো করে শুনে রাখেন। তাহলে এই সব যে কুসংস্কার মুসলিম সমাজে রয়েছে, যেগুলো ইহুদি নাসারাদের অনুকরণে করা হচ্ছে, এগুলির পরিণাম আক্ষেপ, হাসরা, আর কি, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে আল্লাহ পাক পৌঁছিয়ে দেবেন। এখন যাদের জাহান্নামে যাওয়ার শখ আছে, তারা এই ধরনের কাজগুলি করেন।